আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শেয়ার করছি এক বোনের সত্যি ঘটনা, এক দোয়া কবুলের গল্প। এক বোন বলছিলেন, গতকাল মাগরিব থেকে তিনি অসুস্থ অনুভব করছিলেন। শরীরটা দুর্বল, মাথা ভারী, আর ঘুমাচ্ছিলেন না। রাত 10টার দিকে ঘুমানোর চেষ্টা করেও বিশ্রাম পাওয়া যায়নি। মনে হচ্ছিল হয়তো আর স্বাভাবিকভাবে ঘুম আসবে না। রাত 12টার দিকে তার মাথা প্রচণ্ড ব্যথা করছিল, এত ব্যথা যে কান্না করতে হয়। সে তার রুমমেটদের কাছে ক্ষমা চাইলেন, বললেন, আমার দ্বারা বা আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দাও। তখন তার ভয় হচ্ছিল, আমি কি আল্লাহর কাছে ঠিকভাবে যাব? যদি আজ আমি চলে যাই, কি হবে? আমি কি কালিমা পড়ে যেতে পারবো? মাথা যেন ফেটে যাচ্ছিল, প্রতিটি মুহূর্তে কষ্ট আরো বেড়ে যাচ্ছিল। কিন্তু সেই অসহ্য কষ্টের মধ্যেও বোনটি নামাজের নিয়ত করলেন। প্রতিটি পদক্ষেপে চোখে পানি ঝরছিল। সিজদায় বসে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সাহায্য চাইলেন। তার মন বলছিল, হে আল্লাহ, তুমি আমার কষ্ট জানো, আমাকে সুস্থতা দান করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় দাও। প্রতিটি শব্দে তার হৃদয়ের গভীরতা প্রকাশ পাচ্ছিল। নামাজ শেষে বোনটি মুনাজাতে বসে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার শরীরকে সুস্থ করো, আমার মনকে শান্ত করো, আমাকে দুনিয়ার যন্ত্রণা ছেড়ে তোমার প্রিয় বান্দাদের পাশে পৌঁছে দাও। প্রত্যেকটা শব্দ তার হৃদয়ের গভীরতা থেকে আসছিল। সে অনুভব করছিলেন আল্লাহর কাছে তার আর্তনাদ যেন পৌঁছেছে। তারপর আল্লাহর জিকির করতে করতে ধীরে ধীরে ঘুম চলে এলো। পরের দিন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। সত্যি মহান আল্লাহ, কতই না মহান। আমরা চাইতে দেরি করি, কিন্তু তিনি কখনো আমাদের দিতে দেরি করেন না। এই গল্প আমাদের শেখায়, কখনো দোয়া করা বন্ধ করবেন না। যদি আমরা অসুস্থ, কষ্টে বা ভয় পাচ্ছি, শুধুই আল্লাহর কাছে ডাকা যথেষ্ট। এই বোনের এই অভিজ্ঞতা প্রমাণ করে আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং আমাদের সুস্থতা দান করেন। এই বোনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ মহান, তিনি আমাদের দোয়া শোনেন এবং আমাদের কষ্ট দূর করেন। আপনিও যদি কখনো অসুস্থ বা দুঃখে থাকেন, শুধুই আল্লাহর কাছে প্রার্থনা করুন। তার দয়া সবসময় আমাদের সাথে থাকে। আপনারাও যদি কখনো হতাশা, ভয় বা অসুস্থতায় থাকেন, শুধু আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে সুস্থ করো, আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে রাখো। বিশ্বাস করুন, তিনি অবশ্যই শুনবেন। আর মনে রাখবেন, ছোট ছোট দোয়া ও ধৈর্য আমাদের জীবনে বড় বড় বরকত নিয়ে আসে। এক বোনের এই অভিজ্ঞতা আমাদের শেখাচ্ছে, কখনো হাল ছাড়বেন না। আল্লাহর কাছে বিশ্বাস রাখুন। আপনিও প্রতিদিন আল্লাহর নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে নিজের জীবনকে শান্তি ও বরকতময় দিয়ে পূর্ণ করতে পারেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, সুস্থতা ও সুখ দিন। আপনাদের যদি এই বোনের গল্প ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখানে প্রতিদিন শেয়ার করি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প, দোয়া ও নৈতিক শিক্ষামূলক ভিডিও, যাতে আপনার দৈনন্দিন জীবন আরো শান্তি, বরকত ও আল্লাহর কাছে বিশ্বাসের সাথে পূর্ণ হয়। আপনারা চাইলে কমেন্টেও আপনার মতামত বা নিজের অভিজ্ঞতা লিখতে পারেন। আমরা চাই সবাই একে অপরকে অনুপ্রাণিত করি। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমি আপনাদের জানাতে চাই, আমাদের চ্যানেলে কখনো মিথ্যা ভিডিও পোস্ট করা হয় না। আমরা এখানে শুধুমাত্র সত্যি গল্প, বাস্তব অভিজ্ঞতা, দোয়া এবং ইসলামের অনুপ্রেরণামূলক শিক্ষা শেয়ার করি। আমাদের লক্ষ্য হলো আপনাদের হৃদয়কে শান্তি, বিশ্বাস এবং আল্লাহর কাছে নির্ভরশীলতা দিয়ে পূর্ণ করা।
এই গল্প যেমন আমাদের শেখাচ্ছে আল্লাহ আমাদের সবসময় দেখছেন, ঠিক তেমনি আমাদের চ্যানেলও চেষ্টা করে সত্যি এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে পৌঁছে দিতে। আমরা চাই প্রতিটি গল্প আপনাদের মনে গভীর প্রভাব ফেলে, আপনাদের মনকে আল্লাহর কাছে আরো কাছাকাছি নিয়ে আসে। আপনারাও চাইলে কমেন্টে নিজের মতামত বা অভিজ্ঞতা লিখতে পারেন। হয়তো আপনার এক ছোট দোয়া, আপনার এক ছোট অনুভূতি কারো জীবনে শান্তি এবং প্রেরণা আনতে পারে। এই চ্যানেলের প্রতিটি ভিডিওই চেষ্টা করে আপনাদের জীবনকে বরকতপূর্ণ এবং আল্লাহর নৈকট্যবোধে ভরপুর করার। মনে রাখুন, আল্লাহ সবসময় আমাদের সঙ্গে আছেন। আমরা চাইতে দেরি করি, কিন্তু তিনি কখনো আমাদের দিতে দেরি করেন না। আমরা চাই এই চ্যানেলের প্রতিটি গল্প আপনাদের মনে সেই বিশ্বাস জাগাতে পারে।